বের হয়েছিলাম বই কেনার জন্য। বই তো কিনছি, সবগুলা পাই নাই বই, যেগুলো পাইছি ওগুলাই কিনলাম না রে। আর দেখ এই যে রোজার মধ্যে মানে রাস্তাঘাট কত খালি, আর এমনি এই জল্লারপাড়া লেকে মানে হাঁটার মতো কোনো অবস্থা নাই, মানে মানুষের অভাব নাই। তারপরও মানুষ কিন্তু কম না। এই যে মানুষ, ওই যে ওইদিকে মানুষ, অনেক অনেক মানুষ। তারপরে চিন্তা করলাম, এই যে হাঁটতে হাঁটতে যে আমরা যেতেছি মর্গান স্কুলের থেকে, আমরা হাঁটতে হাঁটতে বাসায় যেতেছি। ভালোই লাগতেছে না, কারণ নিরিবিলি পরিবেশ কিন্তু সবসময় লেকে পাওয়া যায় না। আর লেকে তো আমরা আহি না, আমাকে বাড়ির কোনায় যে তারপর আমরা লেকে আহি না, এত সুন্দর জায়গার মধ্যে এরাও আহি না। কিন্তু দূর দূরান্ত থেকে এই লেকে আহে মানুষ, লেক দেখতে আহে, ঝল্লারপাড়া লেকে আহে, রাসেল পার্কে আহে, কিন্তু আমরা নিজেরাই আহি না। নিজকে বাড়ির কোনার 5 টাকা রিক্সা ভাড়া লাগে আমাকে ওইদিকে গাইতে, ওইটা আমরা আহি না। আরে কি এটা তো সবসময় জানা কথা যে বাড়ির কোণের মধ্যে হাজার কিছু থাকলেও মানে মানুষ ওইটার মধ্যে বেশি যাওয়ার ইচ্ছা করে না। তো ওরকম হয়ে গেছে আমরা। কিন্তু একটা জিনিস দেখছি কি জানেন, আমি বের হয়েছি মানে যারা পর্দা করে না তারাই মানে লেকের মধ্যে এখন মানে এই যে জুটি কোনায় কোনায় থাকে, কিন্তু দেখেন কত জুটি, যে তারাবি নামাজের সময় এইগুলো চলতেছে। এই যে একটা দেখেন, তারপরে এই যে একটা দেখেন, এই যে কীভাবে মানে এই যে দেখ কত সুন্দর। নারায়ণগঞ্জটা যে এত সুন্দর না, নারায়ণগঞ্জের মানুষরা জানি না। না আমরা তো বড় হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি, এগুলো মানাই তো না। কিন্তু এখন রোজার সময় বেরোয়া মানে এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে এখনও মানে রোজার সময় মানে ওই যে দেখেন ওই যে কোনার মধ্যে একজন এই যে জুটি দেখছেন, এই যে মানে এই যে ওজন মাপতেছে দেখেন, মানে খুব সুন্দর সুন্দর ভিউ দেখতেছি। রাত্রে বের হইলে অবশ্য ভালোই লাগে। আর আজকে সবচেয়ে থেকে বেশি এই জল্লারপাড়া আজকে হাইটা মজা পাইলাম। মানুষ নাই, কোনো নাই, তারপর আছে মোটামুটি ভালোই মানুষ আছে। তারপরে এই যে একটা নৌকা বলছেন, এই যে নৌকাটা দিয়ে রাখছে, এটা হুদ দেয় মানে পোলাপাইনের ডিস্টার্ব করানোর লেগে, যে পোলাপাই নেইব বাচ্চা কাচ্চারা আসবো, তারপরে যে এই কামটা এটার কারণে এই যে এটা দিয়ে। এই যে দেখেন এই যে জরিমানা দোকানটা বুঝছেন, এই যে জরিমানা দোকানটা আমি ফেসবুকে দেখছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি খাইতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ একদিন খামো। তারপরে এই যে হালিমের দোকান, এটা থেকে আমি হালিম খাইছি। তারপরে মানে আমি তো ভিডিওটা এমনি করতেছিলাম সৌন্দর্য দেখার জন্য, কিন্তু এখন কোনায় কোনায় খালি ঝুটি আর ঝুটি দেখতেছি, বুঝছেন আপনারাও দেখে। এই যে দেখছেন ঝুম করে দেখালাম, কিন্তু অবশ্য নারায়ণগঞ্জটা অনেক সুন্দর। দেখছেন কত লাইটিং শাইটিং করে। এখন রোজা দেখা মানে সব দোকানপাট সব অফ, কিন্তু রোজা হইলে দোকানপাট অফ হইলে কি হবো, কিন্তু জায়গায় জায়গায় কোনায় কোনায় মানে এই জুটিগুলা মানে এগুলা অফ নাই।